1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা 3 কিলোমিটার ফ্রম দ্য হোলি শাইন। এই জায়গার ভিতরে আমরা দুটো প্যাকেজ ঘোষণা করছি। 1,09,000 টাকা কমিয়েছে। আপনি যদি বাদ খরচ বাদও দেন 70,000 টাকা কমিয়েছে। আমি আবারও আবেদন করব মাননীয় বিমান উপদেষ্টার কাছে, এটা বিমান ভাড়া যেন আরো কমানো হয়। ইন্ডিয়া কম, পাকিস্তান কম, থাইল্যান্ড কম, ইন্দোনেশিয়া কম, তারা কোথায় থাকে আপনাদের জানা নাই। তারা থাকে আজিজিয়ায়, এটা কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে। এইটা করলে তো আমি আরো 1 লক্ষ টাকা কমাই দিতে পারবো। এবং আপনি কাছে থাকতে পাইবেন, থাকতে চাইবেন, অল ফেসিলিটিস এনজয় করবেন, পয়সা দিবেন কম, এটা কি হয়? এই টাকা নেওয়ার পরেও যদি আমরা কম টাকায় ঘর পাই, যে টাকা থাকবে এগুলো হাজিদেরকে আমরা ফেরত দেবো। হজের খরচের কথা একজন অফিসার সাহেব বললেন। আমরা চেষ্টা করেছি হজের 3টা পার্ট, একটা বাংলাদেশ পার্ট, একটা বিমান, 2 ওনাদের মক্কা মদিনায় থাকা, 3 সৌদি আরবকে আমাদের একটা টাকা দিতে হয়। মিনা, মুজদালিফা, আরাফা ওই সেবার জন্য মুয়াল্লিমদেরকে ফি দিতে হয়। মুয়াল্লিম ফি আমরা কমাতে পারি না, হজ ফিসে আমরা কমাতে পারি না। আপনি যে পানি খাবেন সে টাকাও সৌদি গভর্নমেন্টকে দিতে হয়, এখানেও আমাদের কমাবার সুযোগ নাই। আবার এই সমস্ত ফিসের উপরে আবার 15 to 17% ভ্যাট দিতে হয়। এগুলো তো আমাদের হাত নাই। ঘর ভাড়া আমি নিজে বিভিন্ন জায়গায় দৌড়খুদাই, মিসফালা, আজিজিয়া, শীর্ষা বিভিন্ন জায়গায় গিয়ে ঘর দেখে আসছি। তো আমরা 2টা প্যাকেজ ঘোষণা করেছি, একটা 1.5 কিলোমিটার ফ্রম হোলি কাবা আর একটা 3 কিলোমিটার ফ্রম দ্য হোলি শাইন। এই জায়গার ভিতরে আমরা 2টা প্যাকেজ ঘোষণা করছি। 1,09,000 টাকা কমিয়েছে। আপনি যদি বাদ খরচ বাদও দেন 70,000 টাকা কমিয়েছে। এবং আমি আমাদের বিমানমন্ত্রী সাথে আগামীকাল বা পরশু সাক্ষাৎ করে বিমান 1,94,000 টাকা নিত, আমরা এখন 1,67,000 টাকায় এনেছি। এনবিআর এর ট্যাক্স বাদ দিয়েছি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফিটাও বাদ দিয়েছি। আমি আবারও আবেদন করব বিমানমন্ত্রীর কাছে, মাননীয় বিমান উপদেষ্টার কাছে, এটা বিমান ভাড়া যেন আরো কমানো হয়। তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয়। আপনারা অনেকে হয়তো বলেন ইন্ডিয়া কম, পাকিস্তান কম, থাইল্যান্ড কম, ইন্দোনেশিয়া কম, তারা কোথায় থাকে আপনাদের জানা নাই। তারা থাকে আজিজিয়ায়, এটা কাবা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে। এইটা করলে তো আমি আরো 1 লক্ষ টাকা কমাই দিতে পারবো, আরো 1 লাখ টাকা কমাই দিতে পারবো যদি আপনারা রাজি থাকেন। তো 3 কিলোমিটারও দূরে হচ্ছে, বলা হচ্ছে যে 3 কিলোমিটারের দূরে। এবং আপনি কাছে থাকতে পাইবেন, থাকতে চাইবেন, অল ফেসিলিটিস এনজয় করবেন, পয়সা দিবেন কম, এটা কি হয়? এর জন্য 2টা প্যাকেজ করেছি। যারা একটু কম টাকা দিবেন তারা একটু দূরে থাকবেন, 3 কিলোমিটার দূর। আর যারা একটু বেশি দিতে পারবেন তারা ওই মিসফালার ওদিকে থাকবেন। মোট কথা, এই টাকা নেওয়ার পরেও যদি আমরা কম টাকায় ঘর পাই, যে টাকা থাকবে এগুলো হাজিদেরকে আমরা ফেরত দেব। আমরা 2023 সালেও ফেরত দিয়েছি, আগামী দিনেও আমরা ফেরত দেব। আমরা মন্ত্রী পরিষদে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবেন। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল, অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাবো, আমি একটি টিম নেই। ইন্দোনেশিয়ায় 2,11,000 মানুষ হজ করে, 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং একটা টিম দিয়ে আমরা দেখে আসবো যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।